আজকের ঘটনা বলি, অভিনেতা মিমি চক্রবর্তীকে ইডি যখন ডাকলো, কেন ডাকলো ইডি? কারণ বেটিং অ্যাপ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন, ফোনের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া খেলা হতো, সেই জুয়া খেলার অ্যাপের সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মিমি চক্রবর্তী, যিনি তৃণমূলের সাংসদ ছিলেন, প্রাক্তন সাংসদ, যখন তিনি সাংসদ ছিলেন মানুষের হয়ে কাজ না করে কেন তিনি বেটিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে টাকা লন্ডারিংয়ে যুক্ত ছিলেন, সেই প্রশ্ন কি সাধারণ মানুষ করবে না? মিমি চক্রবর্তীকেই কেন ডাকা হলো? ইডি এতক্ষণ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদই বা কেন করছে? বেটিং অ্যাপ স্ক্যাম যেটা বলা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি পর্যন্ত হয়ে থাকতে পারে। কত টাকা মিমি চক্রবর্তীর পকেটে গিয়েছে? আর শুধু মিমি চক্রবর্তী কেন, এর আগে অভিনেতা তথা বিশেষ রাজনীতিবিদের রাজ্যের দেব, সেই দেবও তো 8 ঘন্টা ইডি জেরার মুখে পড়েছিলেন, মনে আছে কি? আর নুসরাতের নাম মনে আছে? হাউজিং স্ক্যাম, বয়স্ক মানুষ, তাদের টাকা নিয়ে নেওয়া হয়, তাদেরকে বাড়ি দেওয়ার নাম করে, কিন্তু দেওয়া হয় কাঁচকলা। নাম জড়ায় নুসরাতের। কেন জড়াচ্ছে? এই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, একদম সরাসরি রাজনীতিতে তাদের নাম পাকে কে ফেলছে? এদের নাকি নিজের ইচ্ছায় পাকে পড়ে আমাদের ব্যবহার করে, সাধারণ মানুষকে ব্যবহার করে পকেট ভরাচ্ছেন এরা, প্রশ্ন করবে।